আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আজকে আমরা জানবো। তো আমরা দেখবো আজকে যে প্যাটার্ন জিনিসটা আসলে কি, এটা কি আসলে খায় নাকি মাথায় দেয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে লিখে রেখেছি প্যাটার্ন কি। এখানে আমরা লিখে রাখছি গণিতের নির্দিষ্ট পদ্ধতিতে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলা হয়। তার মানে আমরা বুঝতে পারছি এইখানে যে কোনো একটা প্যাটার্নে কি থাকবে, এখানে একটা নির্দিষ্ট নিয়মে জিনিসগুলো সাজানো বা বিন্যস্ত করা থাকবে। যেমন আমাদের বইতে অষ্টম শ্রেণীর বইতে এগুলো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেগুলো আমি এখানে বোর্ডে অলরেডি রেখেছি। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যেমন 1, 4, 3, 1, 4, 7, 10, 13 এই সংখ্যাগুলোতে আমরা একটা জিনিস বা প্যাটার্ন লক্ষ্য করতে পারবো। যেমন আমরা যদি লক্ষ্য করি 1 থেকে 1-এর পরে আসছে 4, এর মাঝখানে পার্থক্য হচ্ছে 3, মানে 1-এর চাইতে 3 বাড়ানোর ফলে আমরা পেয়েছি 4। আবার 4-এর পরে যদি 3 বৃদ্ধি করি পাই 7, মানে এইখানেও পার্থক্য হলো 3। এবং 7 থেকে 10, 10 থেকে 13 এইখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি, সেটা হলো কি প্রত্যেকটা সংখ্যার মধ্যবর্তী ব্যবধান বা পার্থক্য হচ্ছে প্রতি ক্ষেত্রে 3। তার মানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এটাই হলো মূল সিস্টেম বা প্যাটার্ন, মানে 3 করে বৃদ্ধির ফলে আমাদের এই প্যাটার্নটি চলতেছে। তাহলে যদি আমরা পরবর্তী সংখ্যাটি লিখতে যাই, আমরা অবশ্যই সহজে বুঝতে পারতেছি যেহেতু প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেকটার মধ্যে ব্যবধান হলো 3। তাহলে 13-এর পরে যদি আমরা 3 বৃদ্ধি করি তাহলে হবে 16। 13 থেকে 3 বাড়ালে হয় 16, এখানেও ব্যবধান 3। তাহলে এটা হলো মূলত প্যাটার্ন। পরের ক্ষেত্রে আমরা দেখি কি আছে, পরে আছে 2, 2-এর পরে 4, তার মানে বাড়তেছে 2। তারপরে 8, এখানে বাড়ছে 4, 8 থেকে 16 এখানে বৃদ্ধি পেয়েছে 8, 16 থেকে 32 এখানে বৃদ্ধি পেয়েছে 16। এইখানে দেখি তো আমরা এখানে কোন নিয়মটা রয়েছে, বিদ্যমান রয়েছে, যে একটা নিয়ম বা এর মধ্যে যে একটা সিস্টেম লুকায়িত আছে, সেটাই হলো মূলত প্যাটার্ন, আর সেটাকে আমাদের ধরতে হবে। এখানে আমরা চিন্তা করি প্রথমে 2 থেকে 4 হয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে, আবার 4 থেকে 8 হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে 4, তারপরে 8, তারপরে 16। আমরা তাহলে সহজে বুঝতে পারতেছি কি প্রতি ক্ষেত্রেই এর দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে। 2-এর দ্বিগুণ হলো 4, 4-এর দ্বিগুণ হলো 8, 8-এর দ্বিগুণ কত 16। তার মানে প্রতি ক্ষেত্রেই প্রথম যা বৃদ্ধি পেয়েছে পরবর্তী ক্ষেত্রে তার দ্বিগুণ বৃদ্ধি পাবে, তারপরে তার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে, এইভাবে। এখন যদি আমরা পরবর্তী সংখ্যাটি লিখতে চাই তাহলে আমরা কি লিখব, যেহেতু এখানে 16 বৃদ্ধি পেয়েছে তাহলে পরবর্তী পার্থক্য হবে 32, তার মানে আরো 16-এর দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে আছে 32, বৃদ্ধি পাবে 32, তাহলে হয়ে যাবে 32, 32, 64। তাহলে আমরা কিন্তু মুখে মুখেই এই প্যাটার্নটার পরবর্তী সংখ্যাটি আমরা নির্ণয় করতে পারছি। মূলত এই সিস্টেমটাকে বলা হয় প্যাটার্ন। আচ্ছা, আরেকটু উদাহরণ খেয়াল করি আমরা। এখানে 5-এর একটা নামতা দেওয়া আছে, অথবা 5-এর গুণিতকগুলো আমরা বের করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ক্ষেত্রে আছে 5, তারপরে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 এইভাবে দেওয়া আছে। এখানে আমরা প্রতি ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব যে প্রথমে আছে 5, তারপরে হলো একটা 0, 10, তারপরে ক্ষেত্রে আবার 5 রয়েছে, তারপরে আবার 0, তারপরে আবার 5, তারপরে আবার 0, তারপরে আবার 5। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই প্রথমে 5, তারপরে হলো সর্বডানের 0, তারপরে সবচেয়ে ডানে হলো 5, তারপর আবার 0, 5 0 5 0, মানে এইভাবে ধাপে ধাপে একটা ধারাবাহিক সিস্টেম ভাবে চলতেছে। এই ধারাবাহিক সিস্টেমকে বা সাজানোকেই বলা হয় মূলত প্যাটার্ন। তারপরে আমাদের বইতে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন টাইলসের উদাহরণ দেওয়া আছে। টাইলস আমরা যে ঘর বাড়ির টাইলস করি এগুলোর ক্ষেত্রে সেখানে একটা দেওয়া আছে টাইলস আড়াআড়ি ভাবে এবং একটা লম্বালম্বি ভাবে। এটাও কিন্তু একটা সিস্টেম ফলো করেই টাইলসগুলো করা হয়েছে।